হ্যালো এভরিওয়ান, সো কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে। তো রান্না করবো আজকে কলাইয়ের ডাল, লাউ দিয়ে আলু ভাজা, পটল ভাজা আর পাঁপড় ভাজা। এই দেখো আমার পাঁপড় ভাজাটা হয়ে গেছে, এখন আমি আলু ভাজা বসিয়েছি। তো এই আলুগুলো আমি নিয়ে এসেছিলাম আমার মামার বাড়ি থেকে। তো আমাদের এখানে এই আলু পাওয়া যায় না। তো এই আলুটাকে বলে আর কি বাদাম আলু, একদম ছোট ছোট। তো এই দেখো কলাইয়ের ডালটা আমি সিদ্ধও করে নিয়েছি, মানে আগে প্রেসারে দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি আবার লাউটা দিয়ে লবণ হলুদ দিয়ে আবার একটু বসিয়ে দিলাম যে লাউটা সেদ্ধ হয়ে যাবে। তো এই দেখো কাঁঠালের আঁটি ভাজছি। তো এটা কিন্তু দারুণ লাগে খেতে, বেশ কটমট কটমচ করে আওয়াজ হয়, বেশ ভালো লাগে খেতে। তো তোমরা কে কে খেতে পছন্দ করো তো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলো। তো এই দেখো আমি ডাল সোমবারের জন্য রেখেছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে আদা বাটা আর মৌরি বাটা। তো আমার শাশুড়ি আবার এই আদা আর মৌরি বেটে এই কলাইয়ের ডালটা খুব সুন্দর করতো, বাট এখন আমাকে শিখিয়ে দিয়েছে, তো আমিও পারি, আমারও খুব ভালো লাগে। তো এই দেখো ফোড়নে দিয়ে দিলাম আমি আর হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে 5 ফোড়ন দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তো তারপরে আমি দিয়ে দেব আদা বাটা আর মৌরি বাটা। তো আদা আর মৌরিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে ডালটা দিয়ে দেবো। তো দেখতেই পাবে ডালটা যখন দেব। তো আজকে খুব সিম্পল রান্না, তাড়াতাড়ি হয়ে গেল, মানে প্রচণ্ড তাড়াতাড়ি রান্না। তার মধ্যে আজকে শনিবার তো নিরামিষ। তো তাই জন্য আজকে এই রান্নাটাই রাখলাম। আমি বললাম আর কিছু আনতে হবে না, আজকে এটাই করি। তারপর মধ্যে আমার আবার দোকানে একটু কাজের চাপও আছে, তো তাই জন্য আজকে এই রান্নাটাই থাক। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না যেন। তো এই দেখো আমার আদা আর মৌরিটা বেশ ভাজা হয়ে গেছে, তো দেখে বুঝতেই পারছো। তো এরপর আমি দিয়ে দেবো ডালটা। তো দেখো এই যে টকবক করে ফুটছে না, এটা কিন্তু দারুণ লাগে, আওয়াজটাও খুব সুন্দর লাগে। তো সেটা তো তোমাদের দিতে পারলাম না আওয়াজটা, কারণ আওয়াজটা দেওয়া যাবে না। তো এই দেখো ডালটা আমার ফুটে গেল। তো এবার আমি অল্প আদা মৌরিটা রেখেছিলাম, আর অল্প আদা মৌরি এই ডালটা ফুটছে তখন দিয়ে দিলাম। তো এইবার যে ডালের সেন্টটা ওটা অসাধারণ লাগে। তো তোমরাও বাড়িতে করে রান্না করে খেয়ে দেখো। আদা আর মৌরি বাটা দিয়ে কলাইয়ের ডাল সত্যি দারুণ লাগে। তো আজকের মতন এখানেই, আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো